আসসালামু আলাইকুম। হ্যালো পাবলিক্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে রবিবার, এখন রাত্র বাজছে 3টা। সো আমি মুক্তার বাড়ি ঘুমাতে ডেকে চলছে যে শ্যুট করতে হবে। সো সে ক্যামেরার উপরে আছে, রাবি হচ্ছে এই পারে। সো আমরা আজকে ভিডিও পোস্ট করে দিয়েছিলাম অলরেডি, যেটা 2 মিনিটের ছিল চুই ঝালের। 2 মিনিটের ভিডিও আমার দিয়ে আমি আমার ভিউয়ার্সদেরকে তাদের যে 1 সপ্তাহ ওয়েট করে সেই ওয়েটিং লিস্টে রাখতে চাই না 2 মিনিটের জন্য। সো চিন্তা করলাম যে আমাদের যে গত মাসে সেন্ট মার্টিনের যে ট্যুরটা, অফ সিজন যে ট্যুরটা দিয়েছিলাম, তার ফার্স্ট পার্টটা আমরা আপলোড দিয়েছিলাম, বাট সেকেন্ড পার্টটা কিন্তু আমরা আপলোড দেইনি। সো সেটাই আজকে এখানে অ্যাড করে দিব, অ্যান্ড লাস্টে আপনারা চুই ঝালের ফ্রি একটা ভিডিও দেখতে পারবেন। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ওইবারে কিন্তু মুখটা ওকে 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 জাস্ট অফ সিজনে সেন্ট মার্টিন কতটুক সুন্দর, এটা জাস্ট এটা দেখলেই বুঝে যাবে। জাস্ট আমি তো মনে হইতেছে যে এক গুছল করে লাই খালি একটু রোদের চোদনে থাকা যাইতেছে না, বাট বাট মাথার মধ্যে this is outstanding. Just feel so good. এখানে আমরা 2 দিন থাকবো, একটু পরে এখানে যা গোসল টোসল কর। 3 দিন আর কি, আজকে একদিন, কালকে একদিন, আর পরে একদিন, তারপর আমরা কক্সবাজার যাবো। দেন কক্সবাজার থেকে আমরা এতে যাবো। আর এখানে তো একটু পরে পানি আসা যাবে, আমি এখানে গিয়ে একটা বসবো, আমার সেই ট্রেডমার্ক ধ্যানের একটা ছবি তুলবো। এটা না তুললে তো আমার পাই যাবে তো অদমে না। ফাইনালি চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে। অফ সিজনে দেখতে পাচ্ছেন পিছনে সাগর, এই পাশে রিসোর্ট। সাগর পাড়ে চলে আসলাম, সেন্ট মার্টিন আইল্যান্ডের সাগর পাড়। এটা দক্ষিণ দিচ্ছে একবার শেষ প্রান্তে। আমি আজকে একটু এইটা দেখাই সবাইকে। দেখতে পাচ্ছেন কেমন পরিবেশ চতুর্দিকের। ওকে ওয়েট, জাস্ট আমি একটু এইটা করি, দেখাই সবাইকে। অফ সিজনে সেন্ট মার্টিনের মজা, জাস্ট ফিল। তো আমরা এবার গোসল করার পালা। আমরা গোসল করতেছিলাম, সর্বপ্রথম আমি যেতেছিলাম, ভাই ভিডিও করতেছিল, দেন ভাই যাবে, আমি ভিডিও করব। তো এই ফুটেজ খেয়াল লাভ নেই, এত কাহিনী করে। তো এটি একটু সংক্ষেপে আমি শেষ করে দিলাম, বিকজ অনেক লম্বা। 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে 300 টাকা দিয়ে ডিম খিচুড়ি খেয়ে আসার পরেও বুঝছি যে এখানে খাবারের দাম অনেক। সো আমরা নিজেরা রান্না করে খাওয়া সিদ্ধান্ত নিলাম, মুক্তার ভাই নিজেই রান্না করলো। এটা হচ্ছে আমরা দারুচিনি দ্বীপ, মানে পশ্চিম পাশে যাওয়ার আগে এই ধরনের একটা ভিউ আমরা পাই। এখানে ছবি টবি তুলি এবং মাথা নষ্ট করার একটা ভিউ ছিল এই জায়গায়। সো আপনারা একটু দেখেন, আপনার সাথে শেয়ার করার চিন্তা করলাম। সেন্ট মার্টিনে এসে আমি দ্য গড লিও মেসিকে দেখতে পেয়েছি, সাথে আরেক দ্য গড ক্রিস্টিয়ানো রোনালদো ছোট গড, তাকেও দেখতে পেয়েছি, আর সাথে নেইমারকেও দেখতে পেয়েছি। এই যে আমাদের নেইমার 2 গডের সাথে সে দাঁড়িয়ে আছে। সেন্ট মার্টিন এই সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে, আর অফ সিজনে এরকম সৌন্দর্য আপনি অহরহ দেখতে পারবেন। সো আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সেই ভিউটাই দেখতেছিলাম, মাথা নষ্ট করা ভিউ, একদম মন প্রাণ চোখ সব জোড়ানো ভিউ। মুক্তার ভাই বলতেছিল যে একটা ভিডিও করে দেয়, সো আমি আর একটা ভিডিও করে দিলাম। সো দ্যাটস ইট। সাহিত্যটা যাইতেছিল, কারণ এই ভিতে কেউ ভিডিও মিস করবে না। আমি নিজেও করছি, কয়েকটা ছবি তুলছি, যেটা আমার প্রোফাইলে আমি আপলোড করে দিয়েছিলাম। তো মুক্তার ভাই এখানে ভিজতেছিল, পা ভিজতে। এখানে বিকালবেলায় আপনি এই ধরনের
দৃশ্য সবসময় দেখতে পারবেন, বিকজ অফ বাচ্চারা এখানে সব সারাদিনই ফুটবল খেলে, সারাদিন না বিকালবেলায় ফুটবলটা খেলে মূলত, অনেকে আছে সকালবেলাও খেলে। তো এই জায়গার বিচ ফুটবলটা আমাকে আকৃষ্ট করেছিল। তো আমি এই খেলা মুক্তার ভাই এখানে টিকটক করতেছিল, সেখানে টিকটক স্টার। তো আমি একটু কমেন্ট্রি করি। পাস করেছে পেপে, পেপে থেকে লিওমেসি কাটানোর চেষ্টা করতেছে, তাকে দুজনে গার্ড দিয়ে রেখেছে, বাট সে কি পারবে ড্রিবলিং করার চেষ্টা করতেছিল, করে ফেলতে অল্পের জন্য পারে নাই। এইবার গিয়ে একটা পাস করবে, লুকা মডরিচকে পাস করেছে। লুকা মডরিচ কী করে সেটা এখন দেখার বিষয়। সে পাস করেছে ওরিও রোমিওকে, সে একটা কিক করেছে উপরে সাইডে, সেখান থেকে বল পাস নিজের মধ্যে বল আদান প্রদান করতেছিল, একটা কিক ছিল, বাট এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা নাই। এটা আমরা এই ব্যক্তিরা বলতাম ফুটবল খেলতে, এই ব্যক্তি লেরোচোদা খেলতে পারে না, তার সঙ্গে সমস্যা, শোনায় সমস্যা হচ্ছে। ভাই 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 সন্ধ্যায় জেটি ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে আসছিলাম। ঢেউ জোয়ার মতো খেলা দেখতেছিলাম আমরা। ডিয়ার্স বিচ ক্যাম্প চলে যাচ্ছি সেন্ট মার্টিন। ভাই তো আগে বেরিয়ে গেছে, টাটা দেন, আমিও বের হইলাম। এই ট্যুরে সবই ছিল আনপ্রেডিক্টেবল, বিকজ অফ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, বাট জেটি ঘাটে যা দেখি যে আমাদের যে ট্রলার ছাড়ার কথা সে ট্রলার ছাড়া নেই। ও আমি একটু বলতে ভুলে গেছিলাম যে আমাদের স্পিড বোর্ডের ভাড়া ছিল 840 টাকা করে, আর আমরা যখন যাই সেন্ট মার্টিন থেকে তো সেটার ভাড়া ছিল হচ্ছে ট্রলার ভাড়া 430 টাকা। সো আমরা এভাবে যে গেল, তার পরবর্তীতে আমাদের আবার ব্যাক আসতে হয়ে আরও একদিন থাকতে হয়েছে, দেন পরের দিন আমাদের দুপুরবেলা যাইতে হয়েছিল আর কি। হতাশা নিয়ে ব্যাক করার পরে আমরা এখানে এসে আমি দোল খাচ্ছিলাম, আমার মন মেজাজ সব খারাপ ছিল, বিকজ অফ আমরা যাইতে পারি নাই, যেখানে টাকা খরচ হয়ে যাচ্ছিলো। এবং যেহেতু মুক্তার ভাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার ধাক্কা ধুক্কা দিচ্ছিল, আমিও খাচ্ছিলাম ধাক্কা, দোল খাচ্ছিলাম, মজা লাগতেছিল। সো এই ছিল আমার দোল খাওয়ার ভিডিও। বর্তমানে জিটি ঘাটে আছি। জিটি ঘাটে দেখতে পাচ্ছেন সন্ধ্যা কি অবস্থা, হালকা বৃষ্টি হচ্ছে। রোদ উঠছে, আমাদের মুখের মধ্যে হাসি উঠছে, বিকজ আমরা চাইতে পারতেছি। কালকে আমাদের কাজ আছে ট্রেনের বুকিং দেওয়া, এত কিছু করার পরে আমি যদি কাজকে না দিতে পারি আমাকে হিউজ একটা লস হয়ে যাবে। কালকে আবার আমাদের হাওড়ে যাইতে হবো, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়। হাঁটতেছি, রোদ উঠছে, এটা সবচেয়ে মজার কথা। আমি খাইয়ে টাকা কখন ট্রেন সরি ট্রলার ছাড়বো সেটা, ডলার না স্পিড বোট। স্পিড বোর্ড আমরা বড় স্পিড বোর্ড ছাড়বে তখন যাবো আর কি। আমরা গরিব না, আমরা বড় 800 টাকা দিয়ে যাচ্ছি, 300 টাকার খাওয়ান খেলাম, ডিম খিচুড়ি 300 টাকা দিয়ে, বাপের জন্য প্রথম খেলে জীবনে খাইছেন ডিম খিচুড়ি 300 টাকা দিয়ে ভাই। আমরা তো 50 টাকা 60 টাকা দিয়ে খাই। আমি প্রতিদিন 30 টাকা করে খাই ডিম খিচুড়ি। এখানে আমরা যা বলছিলাম তার বাতাস এখানে শোনা যাচ্ছে না, সো আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। আমরা কোস্টগার্ডের থেকে নাম কাটেয়া ট্রলারের টিকিট কেটেছি, এখন আমরা ট্রলারে উঠব, এবার আমাদের যাওয়ার পালা, এবং আমরা খুব খুশি যাইতে পারে। অবশেষে আমরা ট্রলারে উঠলাম এবং আমাদের মুখে হাসি ফুটেছে, এবং কি পরিমাণ লোক আপনারা দেখেন, প্রায় 200-র উপরে লোক এইখানে উঠবে, বিকজ অফ আগের দিন ট্রলার অফ ছিল। তো সবাই দল বেঁধে নির্বিশেষে উঠতেছে,
পুরো একটা বস্তি অবস্থা, কারণ একটাই ট্রলার ছাড়বে আজকে, তো এটা দিয়ে আমাদের যেতে হবে। আর ভিডিও এখানেই প্রায় শেষ করে দিচ্ছি। আর একটা ভিউ মানে ঢেউয়ের কি অবস্থা সেটার একটা ভিডিও করছিলাম, সেটা দেখাই শেষ করে দেবো।